হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে রিমোট সেন্সিং, জিআইএস অ্যান্ড জিএনএসএস ল্যাবের প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন্স এবং সলিউশন সম্বন্ধে আলোচনা করব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সিসিএফ এনইপি সিলেবাস অনুসারে টপিক 1, 2 এবং 3 জিআইএসের বিষয়বস্তু রয়েছে। টপিক 4 এখানে জিপিএসের সাথে সাম্বন্ধিক বিষয়বস্তুগুলো রয়েছে। আর টপিক 5 এখানে একটি ল্যাবরেটরি নোটবুক তৈরি করতে হবে, তার উপরে মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। টপিক 1, 2 এবং 3 এই অংশের জন্য পরীক্ষার সময় 10 নাম্বার থাকবে। টপিক 4 এটার জন্য 10 নাম্বার থাকবে, আর টপিক 5 এটার জন্য 5 নাম্বার থাকবে। তিনটে মিলিয়ে 25 মার্কস। সিসিএফ এনইপি সম্ভাব্য কোয়েশ্চেন প্যাটার্ন এরকমটি হতে পারে। একের দাগের দুটি থাকবে, এ এবং বি, তার মধ্যে যে কোনো একটি ছাত্রছাত্রীদেরকে লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। এর দাগে রয়েছে প্রিপারেশন অফ রিফ্লেক্টেন্স লাইব্রেরি অফ এলিভেলসি ফিচার্স, ইমেজ এনহ্যান্সমেন্ট অ্যান্ড সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন, ক্লাস এডিটিং, ক্লাসিফিকেশন রিপোর্ট, অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট, অ্যানোটেশনস। মোট নাম্বার 10 রয়েছে। অরে রয়েছে ডিজিটাল ইমেজ জিওরেফারেন্সিং, ডিজিটাইজেশন অফ ফিচার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ 4 to 6 ইউনিটস, ম্যানুয়াল ডেটা এন্ট্রি, প্রিপারেশন অফ অ্যানোটেড থিমেটিক ম্যাপস, ভেক্টর ওভারলে, অ্যানোটেশন। এটার জন্য 10 নাম্বার রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন, ওয়ে পয়েন্ট কালেকশন ফ্রম জিএনএসএস রিসিভার্স 4 to 6 ওয়ে পয়েন্ট, exporting to GIS database or manual plotting on paper গ্রাফ পেপার UTM কোঅর্ডিনেটস। অর্থাৎ জিপিএস এর মাধ্যমে ডেটা সংগ্রহ করতে হবে এবং সেই ডেটাগুলোকে হয় ম্যানুয়াল প্লটিং করতে হবে অথবা জিআইএস প্ল্যাটফর্মে এক্সপোর্ট করতে হবে। তার জন্য রয়েছে 10 নাম্বার। 3 দাগে রয়েছে ভাইবা বসে বেসড অন ল্যাবরেটরি নোটবুক, অর্থাৎ ল্যাবরেটরি নোটবুকের উপরে মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তার জন্য রয়েছে 5 মার্কস। এইবারের পরীক্ষায় প্রথমবারের জন্য ক্লাস এডিটিং, অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট, এক্সপোর্টিং টু জিআইএস ডেটাবেস, এই সমস্ত বিষয়গুলো প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে। এইবারের পরীক্ষায় সিবিসিএস পরীক্ষার থেকে সিসিএফ পরীক্ষায় প্রথমবারের জন্য পরীক্ষার ধরনে একটু বদল করা হচ্ছে। ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস, প্রতিটি ক্যান্ডিডেট কম্পিউটারে সর্বোচ্চ 30 মিনিট টাইম কোয়েশ্চেন 1 সলিউশন করার জন্য সময় পাবে। রোল নাম্বার দিয়ে তাদের কাজগুলোকে সেভ করতে হবে। ছাত্রছাত্রীরা সম্পূর্ণ কাজটি যদি শেষ না করতে পারে তাহলে তারা প্রিন্ট স্ক্রিন নিয়ে তারা যেন কাজটি সেভ করে রাখে। এই ধরনের কিছু ইনস্ট্রাকশন পরীক্ষা কেন্দ্র থেকে দেয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় আসা কিছু স্যাম্পল কোয়েশ্চেনের ধরন এখন দেখে নেওয়া যাক। Prepare a standard FCC with suitable layout from the given satellite data of the Bhagirathi Jalangi interflow, West Bengal. Prepare a reflectance library of any 4 land use and or land cover features across the 4 image bands. List 3 ইমেজের 4টি ব্যান্ড পরীক্ষার সময় দেওয়া রয়েছে। 4টি ব্যান্ড থেকে স্ট্যান্ডার্ড FCC তৈরি করতে হবে এবং তার একটি লেআউট তৈরি করতে হবে। বি পার্টে রয়েছে 4টে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার্সের রিফ্লেক্টেন্স লাইব্রেরি তৈরি করতে হবে। মোট নাম্বার ছিল 15, কিন্তু সিসিএফ এনইপি সিলেবাসে এটির জন্য থাকবে হচ্ছে 10 মার্কস। 2 দাগে জিপিএস এর প্রশ্নটি, কালেক্ট জিএনএসএস ওয়ে পয়েন্টস অফ দ্য 4 গিভেন স্টেশনস ইন এ ফিল্ড বুক অ্যান্ড প্লট দেম উইথ প্রপার অ্যানোটেশনস। অর্থাৎ জিপিএস যন্ত্রের মাধ্যমে মান গ্রহণ করতে হবে 4টি জায়গার 4টি স্টেশনের, তারপরে সেই মানগুলোকে খাতাতে অর্থাৎ গ্রাফ পেপারে বা প্লেন পেপারে প্লটিং করতে হবে এবং অ্যানোটেশনস করতে হবে। তার জন্য রয়েছে 10 মার্কস। 3 দাগে রয়েছে ভাইবা বসে বেসড অন ল্যাবরেটরি নোটবুক, অর্থাৎ ল্যাবরেটরি নোটবুক খাতার উপরে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। নাম্বার রয়েছে 5। উল্লেখ্য, এই প্রশ্নের সমাধানের ভিডিও লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ইউটিউবের সার্চ বারে জয়ত্র মণ্ডল লিখে সার্চ করলে চ্যানেলটি পাওয়া যাবে, প্রফেসর জয়ত্র মণ্ডল। এখানে ক্লিক করা হলো বা ট্যাপ করা হলো। ট্যাপ করার পরে প্লে লিস্টে গেলে
এইখানে রিমোট সেন্সিং জিআইএস অ্যান্ড জিএনএসএস ল্যাবের উপরে সমস্ত ভিডিওগুলো একসাথে দেওয়া রয়েছে। এখানে ক্লিক করা হলো, এখানে সমস্ত ভিডিওগুলো পরপর দেওয়া রয়েছে। এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলো এখানে দেওয়া রয়েছে। জিপিএসের রিডিং কিভাবে নিতে হবে, জিপিএসের প্লটিং কিভাবে করতে হবে, জিআইএসের ডিজিটাইজেশন, জিএ রেফারেন্সিং, ডেটা অ্যাটাচমেন্ট, থিমেটিক ম্যাপ, ফোল্ডার ক্রিয়েশন, লেআউট, অ্যানোটেশনস, এরিয়া লেন্থ, পেরিমিটার কিভাবে করতে হয়, রিফ্লেক্টেন্স লাইব্রেরি, ওভারলে, সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন, অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট, ক্লাস এডিটিং, সমস্ত ভিডিওগুলো এই প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 2, প্রিপেয়ার এ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ উইথ সুটেবল লেআউট from the given satellite data with at least 4 classes using supervised classification method. Also generate the classification report. List 3 ইমেজ দেওয়া রয়েছে, এটার মাধ্যমে সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করতে হবে, যেখানে 4টে ক্লাস করতে হবে আর এর সাথে ক্লাসিফিকেশন রিপোর্টটাও জেনারেট করতে হবে। এটার জন্য 15 নম্বর ছিল, কিন্তু এখনকার সিলেবাস অনুসারে এটার জন্য 10 নম্বর থাকবে। প্রশ্ন নম্বর 2 আগের প্রশ্নের মতনই রয়েছে। এখানে জিপিএস দিয়ে মান গ্রহণ করতে হবে এবং সেই মানগুলোকে খাতার মধ্যে প্লট করতে হবে, তার জন্য রয়েছে 10 নম্বর। প্রশ্ন নম্বর 3 আগের মতনই ভাইভা বসে বেসড অন ল্যাবরেটরি নোটবুক। এই প্রশ্নটিরও সমাধানের ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। স্যাম্পল কোয়েশ্চেন 3, জিও রেফারেন্সিং অ্যান্ড ডিজিটাইজ দ্য গিভেন সিটি ব্লকস অফ দ্য সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। Prepare a suitable thematic map from the following data with proper layout and annotations. 5টি ব্লক দেওয়া রয়েছে, তাদের টোটাল পপুলেশন দেওয়া রয়েছে। প্রথমে জিও রেফারেন্সিং করতে হবে এই ম্যাপটিকে, তারপরে ডিজিটাইজেশন করতে হবে 5টি ব্লককে, তারপর এই টোটাল পপুলেশনগুলোর মাধ্যমে বার ডায়াগ্রাম করে উপস্থাপনা করতে হবে। সবটা হয়ে গেলে প্রিন্ট লেআউট তৈরি করতে হবে এবং প্রপার অ্যানোটেশনস করে। স্যাম্পল কোয়েশ্চেন 4, এখানে ওভারলে মেথডের কথা বলা হয়েছে। দ্য গিভেন ম্যাপ রিপ্রেজেন্টস 3 সিটি ব্লকস অফ দ্য নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য এরিয়া উইথ অ্যাকোয়াকালচার ফার্মস শোন ইন সায়ান। এখানে দেখানো হয়েছে। ইউজিং এ প্রপার ওভারলে মেথড ফাইন্ড আউট দ্য অ্যাকোয়াকালচার এরিয়া অফ ইচ ব্লক। প্রশ্নটির মধ্যে দুটো বিষয় দেওয়া রয়েছে, 3টে সিটি ব্লক দেওয়া রয়েছে আর সায়ান কালারে অ্যাকোয়াকালচার এরিয়া দেওয়া রয়েছে। প্রশ্নে করতে বলা হয়েছে 3টে ব্লকের মধ্যবর্তী অ্যাকোয়াকালচার এরিয়া, অর্থাৎ এই অংশগুলো এবং এই অংশগুলো বাদ দিয়ে এই যে 3টে ব্লকের মধ্যবর্তী অ্যাকোয়াকালচার এরিয়া সেটাকে বার করতে হবে। অর্থাৎ এখানে ওভারলে মেথড ব্যবহার করে সলিউশনটা করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের রিমোট সেন্সিং জিআইএস অ্যান্ড জিএনএস ল্যাবের প্র্যাকটিক্যালের কোয়েশ্চেন এবং সলিউশন সম্বন্ধে বুঝতে সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।